নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো যে রেসিপিটা নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে বালুচি টিক্কা চিকেন বিরিয়ানি। তো বালুচি টিক্কা চিকেন বিরিয়ানি করতে আমার প্রথমেই লাগবে চিকেন। তো আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে তাতে নুন দিয়ে তেল আর লেবুর রস দিয়ে আমি এটাকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এটাকে আমি ফুটতে দেবো গ্যাসে। তার কারণ জলটা ইভাপোরেট হয়ে শুকিয়ে গিয়ে যে তেলটা আমি দিচ্ছি এই তেলটাতেই চিকেনগুলো ভাজা হবে। তো দেখো, আমি তেল নুন দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি এবং গ্যাসে বসিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দিচ্ছি যতক্ষণ না জলটা মরে যায়। তবে হ্যাঁ, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, জলটা অল্প পরিমাণেই দিতে হবে। আচ্ছা, আমার এদিকে চিকেন হতে লাগুক, এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটা হচ্ছে আমার জিরে 2 চামচে, 2 চামচে ধনে আর গোলমরিচ 2 চামচে, রেড চিলি ফ্লেক্স 2 চামচে, আচ্ছা চাট মশলা 2 চামচে, হলুদ 2 চামচে, গরম মশলা 2 চামচে, আচ্ছা নুন 2 চামচে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে মিক্সি জারে গুঁড়িয়ে রেখে দেবো। দেখো, আমার মশলা রেডি হয়ে গেছে, গুঁড়ানো হয়ে গেছে। আচ্ছা, এবার আমি ভাতের জলটা রেডি করব। একটা ডেকচিতে জল নিয়েছি, নিয়ে এবার তাতে দিয়েছি 3টে তেজপাতা, আচ্ছা দারচিনি 2 টুকরো, ছোট এলাচ 4-5টা, বড় এলাচ 1টা, আচ্ছা লবঙ্গ গোটা 4-5। আর আমি 1 কেজি চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, বাসমতি চাল। আচ্ছা, কিছুটা তেল 2-3 চামচে, 2 চামচে মতো তেল। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো আর নুন দেব 2 চামচে। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো আর এই জলটা ফুটে উঠলে তখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে 80% সেদ্ধ করে এটাকে নামিয়ে নেবো। হ্যাঁ, আর দিয়ে দেবো হাফ কেটে রাখা লেবুর রস। এবার এই জলটাকে আমি বসিয়ে দেবো গ্যাসে। আর এদিকে আমি 1 কেজি মতো বাসমতি রাইস ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো জলটা যতক্ষণ ফুটে উঠবে, ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দেবো চালটা। আচ্ছা, এবার এদিকে আমার চিকেনটা দেখা যাক। তো চিকেনটা দেখো, জল মরে গেছে, পুরো তেলটাই আছে। তো তেলে চিকেনটা ভাজা ভাজা হয়েছে। এবার চিকেনটাকে একটা পাত্রে তুলে নেব আর বাকি যে তেলটা থাকবে কড়াতে সেই তেলটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। তো দেখো, আমি চিকেনটাকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আচ্ছা, তেলটাও তুলে নিয়েছি। এইবার এই শুকনো কড়াতে আমি আবার ওই চিকেনগুলো ঢেলে দিলাম। এবার চিকেনের মধ্যে দেব আমার গুঁড়িয়ে রাখা মশলার থেকে 2 চামচে মশলা আমি এই চিকেনে দিয়ে দেবো। দিয়ে এটা নাড়তে থাকবো, মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি বড় যে লঙ্কা আমি গোল গোল করে কেটে রেখেছি টুকরো করে, সেই লঙ্কাগুলো আমি দিয়ে দেবো। বড় বড় লঙ্কা হয়, মোটা লঙ্কা, ওই লঙ্কাগুলো। এতে ঝাল কম হয় কিন্তু একটা গন্ধ থাকে সুন্দর। তো ওই লঙ্কাগুলো আমি কিছুটা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো আবার কিছুটা
মশলা, একটু লেবুর রস দেবো, অর্ধেক লেবুর রস দিয়ে দেবো, দিয়ে দেবো আরো 2 চামচ মশলাটা। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো গোল গোল করে কেটে রাখা কিছু লেবুর টুকরো। এটা পাতিলেবু, কিছু গোল গোল করে কেটে রাখা পাতিলেবুর টুকরো এটা দিয়ে দেবো। আচ্ছা, এদিকে কিন্তু আমার ভাতটা, আমি চালটা দিয়ে দিয়েছি জলে, ভাতটা। আচ্ছা, ভাতটা কিন্তু হবে 80% সেদ্ধ, পুরো হবে না, জাস্ট 80% সেদ্ধ হলে আমি এটা নামিয়ে নেব। তো দেখো, অলরেডি আমার ভাত 80% সেদ্ধ হয়ে গেছে, ফুটে উঠে। তো এবার আমি ভাতটাকে নামিয়ে ফ্যান ঝরিয়ে রেখে দেবো। আচ্ছা, এটা ফ্যান ঝরিয়ে নেব। আর এদিকে আমি যে কড়াতে মাংসটা নাড়াচাড়া করেছি ওইতেই কিছুটা ঘি দিয়ে দেবো, 2 চামচে। দিয়ে ওর মধ্যে ফোড়ন দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ আর জয়িত্রী। দিয়ে ফোড়নগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হতে দেবো। আচ্ছা, এর আগে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে ভেজে রেখে দিয়েছি। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিয়ে, আদা রসুন বেটে আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি। তো আমি এতে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা নরম হয়ে ভাজা ভাজা হতে দেবো। আচ্ছা, এদিকে আমি একটা দইয়ের মিশ্রণ তৈরি করে রেখে দেবো। দই নেবো 1 বাটি, আর তাতে দেবো ওই গুঁড়ো করে রাখা মশলা, 2 চামচে মশলা দিয়ে আমি ভালো করে ঘুটিয়ে রেখে দেবো। আচ্ছা, আমার পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে গেছে। এবার এতে দেবো আদা রসুনের পেস্ট। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট, ফ্রেশ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি ভালো করে এটা আবার নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এটা যখন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো ওই মিশিয়ে রাখা দইটা, দিয়ে এটা একটা কারি তৈরি করে নেব। তো দেখো, আমি মিশিয়ে রাখা দইটা দিয়ে এটা একটা কারি তৈরি করে নিয়েছি। নিয়ে এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা মাংসগুলো, চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, কারণ মশলাও রেডি, চিকেনও ভাজা রেডি। এই দেখো, আমি পেঁয়াজ ভেজে রেখেছি বেরেস্তা করে। তো চিকেনটা মিশিয়ে নিয়ে আমি একটা ডেকচির মধ্যে প্রথমে চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে আমার তৈরি করে রাখা যে রাইসটা, সেটা এর মধ্যে ঢেলে দেবো। যদি খুব বেশি হয় তোমরা 2টো পাত্রে করতে পারো। তো আমার একটাতেই ধরে গেছে বলে আমি একটাতেই করে নিচ্ছি। ভাতগুলো এর উপর আমি দিয়ে দেবো। একদম অন্যরকম খেতে হয়, খুবই সুন্দর খেতে হয়। এটা একটা নতুন রকমের, তোমরাও করো, করে খাও, খেয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাও কেমন খেলে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করো। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা ফলো করে দিও। নতুন নতুন আমি নতুন নতুন রান্না তোমাদের দেখাবো। তো ভাতটা দিয়ে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো, ওপর থেকে ছড়িয়ে দেবো মশলার গুঁড়োটা, মোটামুটি 3-4 চামচে মশলার গুঁড়োটা আমি ছড়িয়ে দেবো। আচ্ছা, আর দেবো পেঁয়াজ ভাজা, ধনে পাতা, পুদিনা পাতা কুচি, আর দেবো ঘি। দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেবো, ঘি দেবো 4-5 চামচে, আর দেবো দুধ, 1 কাপ দুধ ভালো করে চারদিকে ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসে একটা প্যান বসাবো, বসিয়ে সেটা গরম করে তার উপরে এই ডেকচিটা বসিয়ে রেখে দেবো। দিয়ে 10 মিনিট
ফুল আছে আর 5 থেকে 7 মিনিট কম আছে হয়ে গেলে এটা নামিয়ে মিক্সড করে পরিবেশন করার পালা। তো দেখো আমার রেডি চিকেন টিক্কা বিরিয়ানি, বালুচি চিকেন টিক্কা বিরিয়ানি। এবার এটা মিশিয়ে আমি প্লেটিং করে সবাইকে খেতে দেবো। তোমরাও করে খেয়ে দেখো, আমাকে জানাও কেমন হলো। আর আজকের মতো চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তোমরা করে খাও। তো চলো আজকের মতো এখানে টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি।